অনেক অনুশীলনকারী বছরের পর বছর ধরে প্রাণায়াম অনুশীলন করে আসছেন, তবুও তাদের এখনও যোগ গ্রন্থগুলিতে আপনি যে গভীর অভিজ্ঞতা সম্পর্কে পড়েছেন তার অভাব রয়েছে। আপনার মনে কি এই প্রশ্ন জাগে, প্রাণায়াম দক্ষতা অর্জনের প্রকৃত লক্ষণগুলি কি কি? যদি তাই হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে আমরা প্রাণায়াম দক্ষতা অর্জনের পরে একজন অনুশীলনকারী জীবনে প্রকাশিত 10টি স্পষ্ট লক্ষণ নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি 3টি প্রধান ভুলও শেয়ার করব যা 99% অনুশীলনকারীদের জন্য বছরের পর বছর ধরে প্রাণায়াম দক্ষতা বিলম্বিত করে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। মানুষ প্রায়শই প্রাণায়ামকে কেবল শ্বাস-প্রশ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়ার একটি অনুশীলন বলে মনে করে, তবে শাস্ত্র এটিকে আরও গভীর বিজ্ঞান বলে মনে করে। হঠযোগ প্রদীপিকা স্পষ্টভাবে বলে, চলে বাতে চালাম চিত্তাম, নিশ্চলে নিশ্চালাম ভাবেত, অর্থাৎ যতক্ষণ প্রাণ অস্থির থাকে মন অস্থির থাকে, এবং যখন প্রাণ স্থিতিশীল হয় মন স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল হয়ে ওঠে। এটি প্রাণায়ামের মৌলিক ভিত্তি, প্রাণের মাধ্যমে মনের নিয়ন্ত্রণ। শাস্ত্রে এমনকি বলা হয়েছে যে প্রাণায়াম যুক্তান সর্বরোগাক্ষ ভাবেত, যার অর্থ সঠিকভাবে সম্পাদিত প্রাণায়াম সমস্ত রোগকে ধ্বংস করে। এটি কেবল শারীরিক স্বাস্থ্য সম্পর্কে নয়, এটি শক্তি স্তরে শরীর ও মনকে পুনরুজ্জীবিত করার বিষয়। তাহলে প্রাণায়াম কি? এটি দুটি শব্দ দিয়ে তৈরি, প্রাণ, যার অর্থ সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত জীবনী শক্তি, এবং আয়াম, যার অর্থ এর প্রসারণ বা নিয়ন্ত্রণ। সুতরাং প্রাণায়ামের অর্থ কেবল শ্বাস নিয়ন্ত্রণ করা নয়, বরং সচেতনভাবে অভ্যন্তরীণ জীবনী শক্তিকে প্রসারিত এবং আয়ত্ত করা। মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে বলেছেন যে প্রাণায়াম হল আসনের স্থিতিশীলতা অর্জনের পরে শ্বাস-প্রশ্বাসের হার বন্ধ করা বা নিয়ন্ত্রণ করা। এর অনুশীলন আমাদের শক্তি চ্যানেলগুলিকে, নাড়িগুলিকে শুদ্ধ করে এবং ধ্যানের গভীর অবস্থার জন্য আমাদের প্রস্তুত করে। এটি রাজযোগের সমাধিতে পৌঁছানোর দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। প্রাণায়াম সিদ্ধির 10টি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় লক্ষণ এখানে দেওয়া হলো। তাহলে আসুন এখন আমাদের যোগীরা বর্ণিত 10টি লক্ষণের মধ্য দিয়ে যাত্রা শুরু করি। এই লক্ষণগুলি কেবল কল্পনা নয়, বরং আমাদের আধ্যাত্মিক অনুশীলনের গভীরে প্রবেশ করার সাথে সাথে দেহ ও মনের মধ্যে ঘটে যাওয়া বাস্তব পরিবর্তন। এই লক্ষণগুলি হঠযোগ প্রদীপিকার মতো মহান গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি এবং আমাদের বলে যে আমাদের আধ্যাত্মিক অনুশীলন সঠিক দিকে এগিয়ে চলেছে। প্রথম লক্ষণ, বপুকৃষাত্তম, হল শরীরে একটি আশ্চর্যজনক হালকা ভাব। সিদ্ধির প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল বপুকৃষাত্তম, যার অর্থ শরীরে আশ্চর্যজনক হালকা ভাব। এটিকে আপনার শরীরের ঘনত্ব হ্রাস হিসেবে ভাবুন। এটি অসুস্থতা বা ডায়েটিংয়ের কারণে সৃষ্ট দুর্বলতা নয়, বরং একটি সতীত্বক এবং উদ্যমী হালকা ভাব। এটি যেন আপনি কিছুটা মাধ্যাকর্ষণ আইন থেকে মুক্ত হয়েছেন। অনুশীলনকারী মনে করেন যেন শরীরের বোঝা উঠে গেছে এবং তারা বাতাসে ভাসছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর দুটি গভীর কারণ রয়েছে। প্রথমত, প্রাণায়ামের মাধ্যমে আপনার বিপাপক এতটাই কার্যকর হয়ে ওঠে যে শরীর খাদ্যকে চর্বি হিসেবে জমা করার পরিবর্তে শক্তিতে রূপান্তরিত করতে শুরু করে। এটি শরীরে ভারী ভাব সৃষ্টিকারী উপাদানগুলিকে দূর করে। দ্বিতীয়ত, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি আপনার প্রোপ্রিওসেপশন, শরীরের অভ্যন্তরীণ নড়াচড়া অনুভূতি জাগ্রত করে। আপনার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে জানে যে আপনার শরীরের প্রতিটি অংশ কোথায় আছে। এটি আপনার ভারসাম্যকে অসাধারণভাবে উন্নত করে এবং নড়াচড়ার সময় আপনাকে কোনো প্রচেষ্টা করতে হয় না। নাড়ি শোধন প্রাণায়াম প্রাণের প্রবাহকে ভারসাম্যপূর্ণ করে, শরীরে স্বাচ্ছন্দ্য এবং হালকা ভাব আনে। এর সাথে সূক্ষ্ম ব্যায়াম অনুশীলন করলে এই অভিজ্ঞতা আরও গভীর হয়। মানুষ মনে করে এর অর্থ অত্যন্ত পাতলা হয়ে যাওয়া। তা নয়, এর অর্থ হল শরীর তার আদর্শ ওজনে পৌঁছানো এবং শক্তিতে পূর্ণ হওয়া, আপনার আকার যাই হোক না কেন। দ্বিতীয় লক্ষণ হল মুখে স্বাভাবিক উজ্জ্বলতা এবং শান্তি। দ্বিতীয় লক্ষণ হল সুখ। যখন তোমার প্রাণ ভারসাম্যপূর্ণ এবং শান্ত থাকে, তখন সেই শান্তি, তৃপ্তি এবং উজ্জ্বলতা স্বাভাবিকভাবেই তোমার মুখে প্রতিফলিত হয়।
এটি কোনো বাহ্যিক প্রসাধনীর অস্থায়ী প্রভাব নয়, বরং অভ্যন্তরীণ দেবত্বের স্থায়ী প্রকাশ। মানুষ কেবল তোমার উপস্থিতিতেই শান্তি অনুভব করতে শুরু করে। গভীর এবং ছন্দবদ্ধ প্রাণায়াম, বিশেষ করে ভ্রামরী এবং উজাই, তোমার প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। এই সক্রিয়তা শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নাটকীয়ভাবে হ্রাস করে। যখন স্ট্রেস কমে যায়, তখন মুখের সূক্ষ্ম পেশিগুলি, যেখানে আমরা সারাদিন ধরে উত্তেজনা সঞ্চয় করি, শিথিল হয়। এটি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, যার ফলে একটি প্রাকৃতিক স্থায়ী উজ্জ্বলতা তৈরি হয়। মানুষ এটিকে কেবল সুন্দর ত্বক বলে ভুল করে। এটি ত্বকের চেয়ে অনেক গভীর। এটি আপনার মুখের মাধ্যমে প্রকাশিত শক্তি এবং আভা। তৃতীয় লক্ষণ হল নাদাস্তোয়াম, স্পষ্ট অভ্যন্তরীণ শব্দ, অনাহত নাদ। এটি একটি গভীর এবং রহস্যময় অভিজ্ঞতা। নাদাস্তোয়াম মানে অনাহত নাদের স্পষ্ট শ্রবণ। যখন বাহ্যিক জগতের কোলাহল এবং মনের অভ্যন্তরীণ অশান্তি কমে যায়, তখন অনুশীলনকারী একটি ঐশ্বরিক সঙ্গীত শুনতে পান। এটিকে অনাহত বলা হয় কারণ এই শব্দ কান দিয়ে শোনা যায় না এবং কোনো বাহ্যিক প্রভাব দ্বারা উৎপন্ন হয় না। এটি ভেতর থেকে উদ্ভূত হয়। এই অভিজ্ঞতা ধীরে ধীরে বিকশিত হয়। প্রাথমিকভাবে এটি একটি ঝিনুকের শব্দের মতো হতে পারে। অনুশীলন গভীর হওয়ার সাথে সাথে এটি একটি ঘণ্টা, শঙ্খ, বীণা এবং অবশেষে একটি বাঁশি বা ওং শব্দের মতো শোনাতে পারে। এটি ইঙ্গিত দেয় যে আপনার মনোযোগ বাহ্যিক জগৎ থেকে অভ্যন্তরীণ জগতে স্থানান্তরিত হচ্ছে। আধুনিক বিজ্ঞান এটিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না, তবে কয়েকটি তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব হল বাধা, অর্থাৎ রক্ত প্রবাহের মতো অভ্যন্তরীণ শারীরিক শব্দ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। আরেকটি তত্ত্ব মস্তিষ্কের শ্রবণ কর্টেক্সে স্বতঃস্ফূর্ত নিউরনাল ফায়ারিংকে সমর্থন করে, যা বাহ্যিক শব্দের অনুপস্থিতিতে ঘটে। চতুর্থ লক্ষণ হল চোখের স্পষ্টতা এবং উজ্জ্বলতা। নয়ন সুনির্মাল্য মানে চোখ সম্পূর্ণরূপে পরিষ্কার, স্থির এবং উজ্জ্বল হয়ে ওঠে। যখন মন শান্ত থাকে এবং চেতনা শুদ্ধ হয়, তখন চোখ একটি বিশেষ চুম্বকীয় তেজ এবং স্বচ্ছতা অর্জন করে। লালভাব, ভারিতা এবং ঝিকিমিকি অদৃশ্য হয়ে যায়। আপনার দৃষ্টি কেবল বাহ্যিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও স্পষ্ট হয়ে ওঠে। আপনি কোনো পক্ষপাত ছাড়াই পৃথিবীকে যেমন আছে তেমন দেখতে শুরু করেন। প্রাণায়াম এবং ধ্যান চাপ কমায়, যার ফলে চোখের পেশি শিথিল হয়। কিছু গবেষণায় আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধীর গতির প্রাণায়াম চোখের অভ্যন্তরের চাপ কমাতে পারে, যা দীর্ঘমেয়াদী চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। পঞ্চম লক্ষণ সুস্থতা। সুস্থতা মানে কেবল অসুস্থ না হওয়া, বরং এমন একটি অবস্থা যেখানে শরীরের প্রাণ শক্তি এত শক্তিশালী যে বাহ্যিক রোগ জীবাণু এটিকে প্রভাবিত করতে পারে না। এটি শরীরের একটি অভ্যন্তরীণ অবস্থা যেখানে রোগও দেখা দিতে পারে না। এটি সরাসরি একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং একটি সুষম স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত। প্রাণায়াম শরীরে প্রদাহ কমায়, যা বেশিরভাগ আধুনিক অসুস্থতার মূল কারণ। এটি শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করে এবং কার্যকরভাবে বিষাক্ত পদার্থ অপসারণ করে। শরীরের অভ্যন্তরীণ স্বনিরাময় ক্ষমতা সক্রিয় করে। এর অর্থ এই নয় যে আপনার কখনো ঠান্ডা লাগবে না। এর অর্থ হল আপনার শরীর ছোটখাটো সংক্রমণ থেকে অনেক দ্রুত সেরে উঠবে এবং তুমি কোনো ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠবে এবং তোমার মৌলিক জীবনী শক্তি অক্ষত থাকবে। ষষ্ঠ বৈশিষ্ট্য বিন্দুজয়, জীবনী শক্তির ওপর নিয়ন্ত্রণ। এটি একটি উন্নত এবং গুরুত্বপূর্ণ সাফল্য যা প্রায়ই ভুল বোঝাবুঝি হয়। শাস্ত্রীয় যোগে বিন্দু জীবনের সার অংশ, বীর্য বা আমাদের সবচেয়ে মৌলিক সৃজনশীল শক্তি, প্রাণবন্ত সারাংশের প্রতীক।
বিন্দুজয় মানে এই মৌলিক শক্তির উপর আধিপত্য। এটি কেবল শারীরিক ব্রহ্মচর্য বা দমন নয়, বরং এটি শরীরের সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণ। আমাদের প্রাণ শক্তিকে নিজের অভ্যন্তরে সম্পূর্ণভাবে ধারণ এবং ব্যবহার করা। এটি সচেতনভাবে শক্তি বৃদ্ধির শিল্প। হঠযোগের নীতি হল শারীরিক আনন্দের পিছনে এই শক্তি নষ্ট করার পরিবর্তে অনুশীলনকারী এটিকে আধ্যাত্মিক শক্তি ওজসে রূপান্তরিত করে। যখন এই রূপান্তর ঘটে তখন মুখে একটি বিশেষ উজ্জ্বলতা, বুদ্ধিতে এক অভূতপূর্ব তীক্ষ্ণতা এবং মনের মধ্যে এক অদম্য শক্তি দেখা দেয়। এটি নিজের আকাঙ্ক্ষা এবং গভীরতম আবেগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের প্রতীক। একজন ব্যক্তি দাস নয়, শক্তির মালিক হয়ে ওঠে। আধুনিক বিজ্ঞানে এটিকে এন্ডোক্রাইন সিস্টেম এবং হরমোনের ওপর সচেতন নিয়ন্ত্রণ অর্জনের ক্ষমতা হিসেবে দেখা যেতে পারে। এটি মস্তিষ্কের সবচেয়ে আদিম অংশ, লিম্বিক সিস্টেমের ওপর প্রিফ্রন্টাল কর্টেক্স বা সেরিব্রামের নিয়ন্ত্রণকে প্রতিফলিত করে, যার ফলে আবেগপ্রবণ প্রতিক্রিয়াগুলি অতিক্রম করে। লোকেরা এটিকে যৌন শক্তির দমন বা অবমাননা হিসাবে দেখে, তবে যোগ এটিকে শরীরের সবচেয়ে মূল্যবান শক্তি বলে মনে করে, যা রূপান্তরিত হওয়া উচিত, ধ্বংস করা উচিত নয়। এটি শক্তির ওপর বিজয়, এর বিরুদ্ধে যুদ্ধ নয়। সপ্তম লক্ষণ হল অগ্নিদি দীপনম, হল পাচক আগুনের তীব্রতা। অগ্নিদি দীপনম মানে পাকস্থলীর আগুন বা হজমের আগুন এত তীব্র হয়ে ওঠে যে পাথরও হজম করা যায়। এই প্রবাদটি এমন একটি শব্দ যার অর্থ হল আপনার পাচনতন্ত্র তার সর্বোচ্চ দক্ষতায় কাজ করছে। আয়ুর্বেদ এবং যোগ উভয়েরই একটি সাধারণ নীতি রয়েছে। শক্তিশালী হজম শক্তিকে সুস্বাস্থ্যের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। মাঝে মাঝে আপনার স্বাভাবিক ক্ষুধা লাগে, খাবার সহজে এবং সম্পূর্ণভাবে হজম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবারের পরে ভারী ভাব, গ্যাস বা অলসতার পরিবর্তে আপনার শরীর হালকা এবং উজ্জীবিত বোধ করে। এটি ইঙ্গিত দেয় যে আপনার শরীর দক্ষতার সাথে খাবারকে শক্তিতে রূপান্তরিত করছে, বিষাক্ত পদার্থে নয়। প্রাণায়াম, বিশেষ করে কপালভাতি এবং ভস্ত্রিকা, পেটের অঙ্গগুলিতে মাসাজ করে, রক্ত প্রবাহ এবং দক্ষতা বৃদ্ধি করে। তদুপরি শান্ত প্রাণায়াম অন্তর্ভুক্ত। পরজীবী স্নায়ুগুলি থ্যুম্যাটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যা হজমের জন্য অপরিহার্য। অষ্টম লক্ষণ হল নারী বিশুদ্ধি, যা সমস্ত শক্তি চ্যানেলের সম্পূর্ণ পরিশোধন। আমাদের যোগশাস্ত্রে অনুসারে শরীরে ৭২,০০০ নারী বা সূক্ষ্ম শক্তি চ্যানেল রয়েছে। আপনি এগুলিকে শরীরের প্রাণিক স্নায়ুতন্ত্র হিসাবে ভাবতে পারেন। বিশুদ্ধি হলো সেই অবস্থা যখন এই সমস্ত নালী সম্পূর্ণরূপে পরিশুদ্ধ এবং বাধামুক্ত হয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইদ্যাচন্দ্র নাড়ীর সম্পূর্ণ ভারসাম্য, যা শীতলতা এবং মনকে প্রতীকী করে, এবং পিঙ্গলা সূর্যনাড়ী, যা তাপ এবং শরীরকে প্রতীকী করে। যখন আমাদের বাম এবং ডান নাসারন্ধ্রের সাথে সংযুক্ত এই দুটি নালী সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ হয়, তখন প্রাণের প্রবাহ প্রধান নালী সুষুম্নায় শুরু হয়। আধুনিক পরিভাষায় এটি একটি সম্পূর্ণ সুষম ভারসাম্যপূর্ণ স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের প্রতীক। ফলাফল হল মানসিক স্থিতিশীলতা। জীবনের উত্থান পতনে আপনি বিরক্ত হন না, আপনি অতিরিক্ত চাপ বা অলসতা বোধ করেন না। আপনি প্রতিটি মুহূর্তে শান্ত, মনোযোগী এবং উদ্যমী অবস্থায় থাকেন। এই অবস্থা কুণ্ডলিনী জাগরণের মতো উচ্চতর যৌগিক অবস্থার ভিত্তি স্থাপন করে। নবম লক্ষণ হল শ্বাস-প্রশ্বাসের স্বতঃস্ফূর্ত বন্ধ হয়ে যাওয়া, কেবল কুম্ভক। এটি প্রাণায়াম অনুশীলনের শীর্ষ এবং অসাধারণ একটি অবস্থা। স্বাভাবিক প্রাণায়ামে আমরা অনায়াসে শ্বাসকে ভেতরে এবং বাইরে ধরে রাখি, যাকে শহীদ কুম্ভক বলা হয়। কিন্তু যখন স্নায়ুর শুদ্ধিকরণ এবং অনুশীলনের গভীরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন কেবল কুম্ভকের অবস্থায় পৌঁছায়, যেখানে কোনো প্রচেষ্টা ছাড়াই শ্বাস-প্রশ্বাস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। শ্বাস নেওয়ার বা শ্বাস ছাড়ার কোনো তাগিদ থাকে না। এই অবস্থা তখনই পৌঁছায় যখন মন সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হয়ে যায়। উন্মাদ্দা অবস্থায় যদি মনে একটিও চিন্তা বা তরঙ্গ জাগে, শ্বাস-প্রশ্বাস পুনরায় শুরু হবে। অতএব কেবল কুম্ভক মনের সম্পূর্ণ স্থিরতার একটি অদম্য ব্যারোমিটার। এটি একটি গভীর হাইপোমেটাবলিক অবস্থা, যেখানে শরীরের বিপাক এতটা ধীর হয়ে যায় যে কোষে অক্সিজেনের চাহিদা ন্যূনতম পর্যায়ে নেমে আসে। এটি মস্তিষ্কের শ্বাস-প্রশ্বাসের কেন্দ্রের ওপর যোগীর সম্পূর্ণ সচেতনতার নিয়ন্ত্রণের প্রমাণ। এই অবস্থা কখনোই জোর করে অর্জন করা উচিত নয়। এটি স্বাভাবিকভাবে ঘটে,
অনুশীলনের পরিণকতার ফলের মতো। চূড়ান্ত লক্ষণ হল মনের চূড়ান্ত স্থিতিশীলতা। এই সমস্ত লক্ষণগুলি শেষ পর্যন্ত এই একটি চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়, চূড়ান্ত মানসিক শান্তি। স্থিতিশীলতা। হঠযোগ প্রদীপিকা বলে যে যখন প্রাণ স্থির থাকে তখন মনও স্থির হয়ে ওঠে। এটি যোগের সারমর্ম। যখন প্রাণ সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে থাকে তখন মন, যা সর্বদা চিন্তা, স্মৃতি এবং কল্পনার সমুদ্রে নিমজ্জিত থাকে, একটি শান্ত হ্রদের মতো স্থির হয়ে যায়। এটি কোনো শূন্য বা জড় অবস্থা নয়, বরং সর্বোচ্চ সচেতনতা এবং শান্তির অবস্থা। চিন্তাভাবনা আকাশে মেঘের মতো আসে এবং যায়, আপনাকে বিরক্ত না করে, কিন্তু আপনি আকাশের মতো সর্বদা শান্ত এবং প্রভাবিত না হন। আপনি আপনার চিন্তার সাক্ষী হন। এই অবস্থাকে মহর্ষি পতঞ্জলি যোগ চিত্তবৃত্তি নিরোধ বলেছেন, মনের প্রবণতাগুলির সম্পূর্ণ অবসান। যখন এটি ঘটে তখন অনুশীলনকারী তাদের প্রকৃত প্রকৃতি, আত্মায় প্রতিষ্ঠিত হয়। এটি প্রাণায়াম সিদ্ধির চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল, যা দুঃখ এবং মোহ থেকে মুক্তির দিকে পরিচালিত করে। আমরা প্রাণায়াম সিদ্ধির 3টি বৃহত্তম ভুল এবং তাদের সমাধান সম্পর্কে শিখেছি। আমরা সিদ্ধির 10টি আশ্চর্যজনক লক্ষণ সম্পর্কেও শিখেছি। কিন্তু ভিডিওর শুরুতে যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন আমি তোমাদের বলবো 3টি সবচেয়ে বড় ভুল সম্পর্কে, যা অনুশীলনকারীদের অগ্রগতি থামিয়ে দেয় অথবা বছরের পর বছর ধরে বিলম্বিত করে। এগুলো সাবধানে বুঝুন, কারণ এগুলো সংশোধন করলে আপনার অনুশীলন নতুন গতি পাবে। প্রথম ভুল হল তাড়াহুড়ো করে এবং জোর করে অনুশীলন করা। প্রথম এবং সবচেয়ে সাধারণ ভুল হল অধৈর্য। ধর্মগ্রন্থের সিদ্ধি সম্পর্কে পড়ার পর অনুশীলনকারীরা উত্তেজিত হয়ে পড়েন এবং দ্রুত ফলাফল পেতে প্রাণায়াম অনুশীলন শুরু করেন, যেন এটি একটি শারীরিক ব্যায়াম। তারা এটি অতিরিক্ত করে। তারা জোর করে দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখো, অথবা খুব দ্রুত গতিতে কপালভাতি এবং ভস্ত্রিকা করো। তোমার পা স্থির রাখো। হঠযোগ প্রদীপিকা সতর্ক করে, সঠিকভাবে করা প্রাণায়াম সকল রোগ ধ্বংস করে, কিন্তু অনুপযুক্ত অনুশীলন সকল ধরনের রোগের কারণ হয়। প্রাণ একটি অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী শক্তি। এটিকে বন্য ঘোড়ার মতো নিয়ন্ত্রণ করা যায় না, বরং বন্ধুর মতো ধীরে ধীরে চাষ করতে হয়। ধৈর্য ধরো, ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে অনুশীলন করো। কোনো চাপ ছাড়াই ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি করো। প্রাণায়ামে তুমি কতটা করেছ এর চেয়েও গুরুত্বপূর্ণ হল তুমি এটা কিভাবে করেছ। দ্বিতীয় ভুল হল ইয়াম, নিয়ম এবং আসনের নিয়ম মেনে না চলা, নীতিমালা উপেক্ষা করা। দ্বিতীয় প্রধান ভুল হল যোগের নীতিমালা উপেক্ষা করা। অনেক অনুশীলনকারী সরাসরি প্রাণায়াম এবং ধ্যানে ঝাঁপিয়ে পড়তে চান। তারা ভুলে যান যে প্রাণায়াম অষ্টাঙ্গ যোগের চতুর্থ অঙ্গ, প্রথম নয়। এর আগে রয়েছে ইয়াম, সামাজিক শৃঙ্খলা, নিয়ম, ব্যক্তিগত শৃঙ্খলা এবং আসন। ইয়াম এবং নিয়ম আপনার মন এবং আবেগকে শুদ্ধ করে, আপনাকে তীব্র শক্তি পরিচালনা করতে সক্ষম করে, এবং আসন আপনার শরীরকে স্থিতিশীল করে। মহর্ষি পতঞ্জলি বলেছেন যে আসনের মধ্যে স্থিতিশীলতা এবং সুখ অর্জনের পরেই প্রাণায়াম অনুশীলন শুরু হয়। যদি আপনার শরীর স্থির থাকতে না পারে, তাহলে আপনি কিভাবে আপনার প্রাণকে স্থিতিশীল করবেন? আপনার অনুশীলনে ইয়াম এবং নিয়ম অন্তর্ভুক্ত করুন এবং আপনার শরীরকে স্থিতিশীল এবং প্রস্তুত করার জন্য প্রাণায়ামের আগে কিছুক্ষণ আসন অনুশীলন করতে ভুল করুন। তৃতীয় ভুল হল শারীরিক সংবেদনগুলিকে সাফল্যের লক্ষণ হিসেবে ভুল করা। এটি একটি অত্যন্ত গুরুতর এবং সূক্ষ্ম ভুল, যা বিভ্রান্তির দিকে পরিচালিত করে। যখন কেউ খুব দ্রুত এবং জোর করে কপালভাতি বা ভস্ত্রিকা করেন, তখন শরীরে একটি অবস্থা দেখা যায়। এইতে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দ্রুত হ্রাস পায়। এর ফলে অনুশীলনকারীর কিছু অভিজ্ঞতা হয়, যেমন মাথা ঘোরা, হাত, পা বা মুখে ঝিঝি পোকা ধরা, এবং উচ্ছ্বাস বা পরমানন্দের অনুভূতি। নতুন অনুশীলনকারীরা এটিকে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা বা সাফল্যের লক্ষণ মনে করে আরও জোরে সোরে অনুশীলন শুরু করেন। প্রকৃত সাফল্য এবং এই মায়ার মধ্যে পার্থক্য করতে শিখুন। হাইপারভেন্টিলেশনের প্রভাব অস্থায়ী এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সাথে সাথেই শেষ হয়ে যায়। যাই হোক, প্রকৃত সাফল্যের লক্ষণ যেমন শান্তি এবং হালকা ভাব অনুশীলনের পরেও অব্যাহত থাকে। এই মিথ্যা অভিজ্ঞতাগুলি জোর করে অনুশীলন থেকে আসে, তবে প্রকৃত সাফল্য আসে গভীর শীতলতা থেকে এবং অনায়াসে উত্থিত হয়।
সত্যিকারের সিদ্ধি গভীর শান্তি এবং স্পষ্টতা নিয়ে আসে। তবে হাইপারভেন্টিলেশন অপ্রতিরোধ্য বা বিভ্রান্তিকর মনে হতে পারে। তাই প্রাণায়াম সিদ্ধির 10টি লক্ষণ এবং এড়িয়ে চলার জন্য 3টি ভুল ছিল। মনে রাখবেন, প্রাণায়াম একটি যাত্রা, দৌড় নয়। এটি ধৈর্য, নিষ্ঠা এবং সঠিক নির্দেশনার সাথে অনুশীলন করা একটি অনুশীলন। আপনার শরীরকে সম্মান করুন, আপনার শ্বাস-প্রশ্বাস সম্পর্কে সচেতন থাকুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস করুন। তাহলে আজকের ঐশ্বরিক আলোচনার জন্য এইটুকুই। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? অনুগ্রহ করে নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। যদি আপনি এই তথ্যটি দরকারি বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে এই ধরনের অনুপ্রেরণামূলক কন্টেন্টের সাথে সংযুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।